এই চ্যানেলের আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। তোমরা তো জানোই যে আমরা মাঠে সবজি চাষ করছি এখন, কিন্তু কিছুদিন আগে বৃষ্টি হওয়ার জন্য আমাদের সেই জমিতে কাজ করা বন্ধ হয়ে গেছিলো। কিন্তু হঠাৎ এসে দেখি আবার জমিতে আমাদের ডিপের জল ঢুকে গেছে। সেই জন্য আমাদের যে পুরো ড্রেন ব্যবস্থাটা সঠিকভাবে ছিল না, সেই জন্য সকাল থেকে আজকে সেটাই করলাম। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এটা হলো সেই আমাদের জমিটা যেখানে আমরা সবজি চাষ করেছিলাম। তোমরা তো আশা করি আগেই দেখেছো। দেখো জমির মাঝে মাঝে আমরা নালা করে রেখেছি বা ড্রেন যাকে বলা হয়। এইভাবেই আমরা এখনকার সিজনের ফসল চাষ করি। এই যে দেখতে পাচ্ছ এই ওপরকার জমির জল আমাদের এই নিচে জমিতে চলে গেছিলো, সেই জন্য আমাদের জমিটা পুরো কাদা হয়ে গেছে। আর জমিতে কাদা হয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করা প্রায় হলো না। সেই জন্য সকাল থেকে দেখতে পাচ্ছ এই যে জমির বেড়ে বেড়ে এই ড্রেনগুলো করলাম। যেহেতু এই ড্রেনগুলো না থাকলে আমাদের জমিতে প্রায় ফসল ফলানো অসম্ভব হয়ে যাবে। বৃষ্টির জল হলে ঠিক আছে, কিন্তু এটা তো ডিপের ছাড়া জল, সেই জন্য এই জলটা শুকাতে চাইছে না। আর না শুকানোর জন্যই আমাদের আজ কাজ হচ্ছে না। দেখতে পাচ্ছ এই জমিটাতে আমরা আজকে কাজ করছিলাম। বৃষ্টির কারণে আমাদের সেদিনকে কাজ বন্ধ ছিল, কিন্তু আবার হঠাৎ করে ডিপের জল চলে আসায় সেই কাজটাও সম্ভব হয়নি করা। জমি পুরো ভিজে গেছে, আর সেই জমিতে মাটি আর শুকাচ্ছে না। আর এই যে মাটিগুলো খুঁড়লাম, কারণ এইটুকুনি আজকে খোঁড়া গেল। হয়তো বৃষ্টি জলে যেটুকুনি ভিজেছিল ভালো হয়েছিল, কিন্তু ডিপের জলে মাটির অবস্থা খারাপ হয়ে গেছে। এদিকে কোদাল চলছে না। দেখতে পাচ্ছ তোমরা এই পুরো জমিটাতে আজকে আমরা কাজ করছি, কিন্তু এই ধারকার মাটি ভিজা, সেই জন্য কাজ করা এগোচ্ছে না। তাই এই সাইডে আজ আর কাজ করব না। যতটুকু হলো এইটুকুনি আজকে হয়ে থাকবে। আর এখন বর্ষাকাল, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে যে কোনো মুহূর্তে। আর বৃষ্টির জন্য মাটি ভিজে যাচ্ছে, সেই কারণে আর কাজ হচ্ছে না। এই ব্যাটটাতে শসা গাছ লাগানো হয়েছে, এই দেখতে পাচ্ছ এটা শসা। আর এইবারে কিছু আছে, এটা সাদা কুমড়োর গাছ, এটা শসা গাছ, আর এটা আছে লাল কুমড়ো। এই সময় সবজি চাষ করলে জমির ড্রেন ব্যবস্থা বা জল নিকাশি খুব ভালো দরকার। সেই জন্য এই দেখো দেখতে পাচ্ছ প্রতিটা জমির বেড়ে বেড়ে এরকম একটা ড্রেন বানানো হয়েছে, যাতে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে এই ড্রেন দিয়ে জলটা নেমে পালিয়ে যাবে। কিন্তু ডিপে জল ঢুকে গেলে মুশকিল। যেটা এদিকে হয়েছে তোমার, এই জলটা ঢুকে যাচ্ছে কিন্তু জলটা বেরোতে চাইছে না। এই জন্য আমাদের অনেকটা আজকে সময় নষ্ট হয়ে গেল। আর আমরা জানতাম না যে এভাবে হঠাৎ জল ছেড়ে দেবে, সেই জন্য এরকম অবস্থা। দেখতে পাচ্ছ কতটা জল ঢুকে গেছে। এই জলগুলো না বেরোলে হয়তো গাছগুলো মারা যাবে। তো দেখা যাক কি হয়। হঠাৎ করে এই ধার থেকে জল চলে এসেছিল। এই জমিগুলোতে সব বর্ষাকালে ধান চাষ করবে, সেই জন্য তারা জল দিয়েই চাষ দিয়ে দিয়েছে। কিন্তু আমাদেরকে হয়তো বললে আমরা তাদের কিছু ব্যবস্থা নিতে পারতাম। এই জমি জলে ঢোকার জন্যই আজকে আমাদের এই জমির এই অবস্থা। এই সাইডটা করেছিলাম যেদিন বৃষ্টি হয়, সেদিনকে হঠাৎ করে বৃষ্টি হয়ে গেছিলো। তা ঘাসগুলো সঠিকভাবে মারা যায়নি, কারণ দু একটা সূর্যের রোদে ঘাসগুলো মরে যেত, কিন্তু সূর্যের আলো পায়নি। খরার সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে গেছিলো। আপনারা তো দেখতে পেলেন আমরা আজকে কি কাজ করলাম, কেন এই কাজগুলো করতে হয়েছে। এইগুলো না করলে আমাদের কিন্তু এই যে এত কষ্ট করে এতদিন ধরে আমরা কাজ করছি, সব
কাজে আমাদের বৃথা হয়ে যাবে। তাই সব কিছু হিসাব মতন করতে হয়, আর এখন একটু হিসাব করে কাজ করতে হয়, তা না হলে এই সময় কেউ ভালো সবজি ফলাতে পারে না। শুধু আমরা এখানে চাষ করে থাকি এই সময়ে, অনেকের জমি আছে হয়তো তারা করতে চায় না, কিন্তু আমাদের এই কাজটা করতে ভালো লাগে। এই পর্যন্ত যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার এক অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।